Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. সবাইকে ডেটাবেস টিউটোরিয়াল সিরিজে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং এই টোটাল সিরিজে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেই টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো। সো লেট আস প্রসিড টু কোর্স আউটলাইন্স, যেখানে পয়েন্ট আকারে কিছু পয়েন্টস দেখা যাচ্ছে। সো সেই পয়েন্টগুলোই মূলত টপিক যেগুলোর উপরে কথা বলবো, বাট আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই। যেমন শুরুতেই দেখতে পাচ্ছেন ডিবিএমএস বেসিক্স। সো এইখানে যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে হোয়াট ইজ ডেটাবেজ, এরপরে হচ্ছে হোয়াট ইজ ডিবিএমএস এবং এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ডিবিএমএস আমাদের যে সুবিধাগুলো দিয়ে থাকে সেই সুবিধাগুলো কি কি, সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত বর্ণনা, এবং এরপরে ডিবিএমএস আসলে যে ডিবিএমএসগুলো ব্যবহৃত হচ্ছে খুব বহুলভাবে বর্তমানে, সেই ডিবিএমএসগুলোর যে উদাহরণ সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবং ব্যাকএন্ডে ডিবিএমএস আসলে যেভাবে ডাটাটা রাখে, অর্থাৎ যে ডাটা স্ট্রাকচার ইউজ করে ডাটা রাখার সময় এবং সেটা যেভাবে সে স্টোর করে, সেই সংক্ষিপ্ত বর্ণনা হিসাবে সেগুলো থাকবে। এবং এর পরবর্তীতে ডিবিএমএস ইনস্টলেশন। এবং এই পর্যায়ে এসে আমি যেটা বলতে চাই সেটা হলো ডিবিএমএস হিসাবে কিন্তু আমরা এই টোটাল টিউটোরিয়াল সিরিজে মাইএসকিউএলকে ব্যবহার করব, যেহেতু এটি ওপেন সোর্স, ইজি টু অ্যাক্সেস, খুব সহজেই ডাউনলোড করা যায়, ইনস্টল করা যায়। সো এই সার্ভারটিকে, ডাটাবেস সার্ভারটিকে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ পিসিতে ইনস্টল করতে পারি সেটা নিয়ে সেকেন্ডলি আমি কথা বলবো, এবং ইনস্টলেশন করার পরে আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে সেটিও দেখাবো। এরপরে যেটি রয়েছে সেটি হলো ডিবিএমএস কনস্ট্রেন্টস। এই পার্টটি বেসিক অংশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কনস্ট্রেন্টসগুলো খুবই জরুরি জানা। সো আমি যে কনস্ট্রেন্টসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নট নাল, ডিফল্ট, এরপরে প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক, চেক কনস্ট্রেন্ট এবং লাস্টে ইন্ডেক্স। সো এই কনস্ট্রেন্টসগুলোর উপরে আসলে কয়েকটা টিউটোরিয়াল তৈরি করব। এবং এরপরে রয়েছে এসকিউএল, যেটি মূলত এই টোটাল সিরিজের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এসকিউএল ল্যাঙ্গুয়েজটা শেখাটা, মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা শেখাটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য এই টিউটোরিয়াল সিরিজের। সো এই এসকিউএল এর ভিতরে যে বেশ কিছু কমান্ড আছে আসলে, ডিডিএল, ডিএমএল অর্থাৎ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডস, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডস, এবং এছাড়াও রয়েছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ট্রানজ্যাকশন নিয়েও কিছু কমান্ড আছে। সো যেহেতু এটি বেসিক পার্টগুলো নিয়ে আমি ফোকাস করব, সো ডিডিএল এবং ডিএমএল কমান্ডগুলোর উপরেই আমি বেশি গুরুত্ব আরোপ করব। এবং এরপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে ফাংশনগুলো আসলে আমরা দেখতে পাই, এর সাথে সাথে জয়েন একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সেখানে যে বিভিন্ন ধরনের জয়েন আসলে আছে সেই প্রত্যেকটা জয়েন নিয়ে আমি কথা বলবো। এরপরে কমপ্লেক্স কোয়েরিজ, হ্যাঁ সেগুলো, এবং এর সাথে সাথে আরও বেশ কিছু কিওয়ার্ড থাকে, সেগুলো এখানে ক্যাটাগরাইজ করা পসিবল হয়নি, কিন্তু তারপরে সেই কিওয়ার্ডগুলো নিয়েও আমি আলোচনা করব। এবং এরপরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ডাটাবেস শেখার পরে আসলে আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের সাথে ডাটাবেসকে কানেক্ট করা, যেন আমরা একটা ফ্রন্ট এন্ড থেকে কোনো কাজ করে সেটা ডেটাগুলোকে ডাটাবেসে স্টোর করতে পারি, আবার একই সাথে ডাটাবেস থেকে যেন আমরা কোনো ডেটা রিট্রিভ করতে পারি যখন আমাদের প্রয়োজন। সো এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমি অবশ্যই কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করে এই প্রজেক্টের সাথে কিভাবে আমরা ডাটাবেসকে ইনকর্পোরেট করতে পারি সেটা নিয়ে কথা বলবো। এবং সবশেষে কিছু মিসেলেনিয়াস পার্ট যেগুলো আসলে এই পয়েন্টের ভিতরে আমি রাখিনি, সো সেইগুলো ছোট ছোট আকারে কিছু টিউটোরিয়াল হিসাবে আমি দেখানোর চেষ্টা করব। সো এই হচ্ছে ডাটাবেস টিউটোরিয়াল সিরিজ। এবং সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি কথা বলছি প্রোগ্রামিং উইথ তানভীরের পক্ষ থেকে, এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। হোপ ইউ উইল সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল and also like my Facebook page. So thank you for watching. Stay with me.